যেই কারণে আসলাম, বেসিক্যালি শাড়িঘাটটা দেখার জন্যই আসলাম। এখানে কয়েকটা কি বলছে, একটা নৌকা রাখছে, তারপরে নাগরদোলা রয়েছে দুইটা। তাছাড়া সারিঘাটের অপরূপ যে প্রাকৃতিক দৃশ্য রয়েছে, এটা যতবার আমি ভিডিওতে দেখেছি ততবার আসতে চেয়েছি, কিন্তু আসতে পারিনি এই সারিঘাটে। তাই আজকে সকল বাধা বিপত্তিকে উপেক্ষা করে চলতে থাকলাম সারিঘাটের পথে। তো হ্যালো বন্ধুরা, চলে আসলাম আজকে নতুন আরো একটা ভিডিও নিয়ে। আমরা এখন হাসনাবাদ থেকে হাসনাবাগে আসার পরে এখানে অটো ঠিক করলাম। তো অটোতে যাওয়ার আগেই বলেছে যে যা আছে কলকবজা সব কিন্তু নড়ে যাবে। আমার যেহেতু ক্যামেরাটা স্টেবল, মানে স্টেবিলাইজেশন আছে, সেহেতু জানি না বুঝতে পারবেন কিনা, কিন্তু আমরা আসলে হাড় পাঞ্জার মানে ভাঁজভুজ হওয়া শুরু করছে। শব্দ হয়তো আপনারা পাচ্ছেন কিনা আমি জানি না। এখন দেখা যাক। বাহ, বড় ভাই খারাপ কিছু বলে নাই ভাই, অবশেষে আমাকে সামনে নিতে, আমি পিছনে সামলাইতে পারি নাই নিজেকে। মানে যে ধাক্কাগুলো লাগতেছিল, করুণ অবস্থা। ভাইয়ের হ্যান্ডেলটা দেখেন একবার কেমন করতেছে। খালি আগেই একটা জিনিস বলে রাখি, যে আপনারা যারা আসতেছেন তারা যদি মানে মেইন হচ্ছে কাশবাগানে যাওয়া, সেই দিকে যদি আপনারা যাইতে চান, তাহলে অবশ্যই অটোওয়ালা ভাই অথবা রিক্সাওয়ালা ভাইকে বলবেন যে আমাদেরকে একেবারে লাস্ট মাথার দিকে নামায় দেন। নাহলে কিন্তু আপনাদেরকে হয়তোবা নৌকা বেয়ে যাইতে হবে, অথবা না হলে হাটে আসতে হবে এই রাস্তাটা। এখন সেটা আপনাদের ইচ্ছায়। তো আমরা চলে আসছি, অবশেষে নামলাম। পিছনে বাইক না আছে, দেখি আমরা ওইদিকে যাই। কাশফুল পাবো কিনা জানি না, যেটার জন্য আসা সেটা হবে কিনা, কারণ কাশফুল দেখা খুব কম যাচ্ছে। এরপরে আমরা চলে আসলাম এই যে ওই জায়গাতে আমাদেরকে নামাই দিছিল। তারপরে একটা ব্রিজ আছে, ব্রিজের এইখানে নৌকা আছে, নৌকাতে করে আসলে যাওয়া যায়। তা আমরা আগে সামনের দিকে যাই না মামু, যাই সামনের দিকে যাই। তো তারা এই যে এভাবেই ডাকবে। যদি আসলে বেসিক্যালি জল না থাকে, তাহলে আপনারা যদি নৌকাতে উঠতে না চান, তাহলে ওই জায়গায় আমি দেখাই দেই, এই জায়গায় যাওয়ার মতো জায়গা আছে। যেই কারণে আসলাম, বেসিক্যালি এই সারিঘাটটা দেখার জন্যই আসলাম। এখানে কয়েকটা কি বলছে, একটা নৌকা রাখছে, তারপরে নাগরদোলা রয়েছে দুইটা, তারপরে রেস্টুরেন্ট তো আপনারা দেখলেনই। এইখানে আবার আমাদের সামনে এই চাচা আছে, চাচা আবার বন্দুক দিয়ে আসলে বেলুন ফোটানোর জন্য একটা ব্যবস্থা করেছেন। পিছনে বাইক না, আমি সামনের দিকে এগিয়ে যাই। এইটুক জায়গা, শুধুমাত্র যদি আরেকটু পানি থাকতো, জায়গাটা আমি দেখাই দিই। এই যে মাত্র এক হাত জায়গা রাস্তা রয়েছে আসার জন্য। তো এইটুকু রাস্তা যদি না থাকতো, তাহলে আমাদেরকে নৌকা করে আসতে হইতো অবশ্যই, কারণ আপনি জুতা খুলে এটা পার হওয়া আসলে অনেক কষ্টকর। ফেরিঘাটে ভাবছিলাম যে লোকজন কম হবে, কিন্তু মোটামুটি লোকজন আসছে, নৌকাতেও অনেকজন লোক রয়েছে। আসলে বেসিক্যালি বৃষ্টি হইলে আমরা এই দোকানের ছাতনিতে আমরা লুকাইতে পারবো। জানি না এর নামটা কেন পড়েছে, যদি জানতাম তাহলে অবশ্যই জানাতাম। আর এ বিষয়ে আসলে সার্চ করার মতো তেমন কিছু নেই। এটা একটা জায়গা, জাস্ট মাঠ পড়ে আছে। এই মাঠে কাশফুল অনেকগুলো হয়, কাশফুলের কারণেই বেসিক্যালি সবাই এখানে ঘুরতে আসে। একেবারে ওই মাথায়, একেবারে শেষ মাথায় কিছু কাশফুল দেখতে পাচ্ছি, জানি না কাশফুলও আছে কিনা। তো আমার তো কাশফুলের প্রয়োজন ছিল, এখন এত দূর হেঁটে যাওয়া অনেক বড় রিস্কের একটা বিষয় হয়ে যাবে। তো জানি না যাবো কিনা, দেখা যাক। এখানে আসার পরে যেটা উপলব্ধি করতেছি সেটা হচ্ছে যে গাছ থেকে ফুলগুলো অধিকাংশ মানে
9% ফুল ঝরে গেছে, এইখানে একটু ফুল আছে। তো সবগুলো ফুল আসলে ঝরে পড়ে গেছে। আমরা অনেক দেরিতে চলে আসছি, মানে শরৎকালের যে এই যে আলোড়ন হয়, এইটা শরৎকালে যে এই একটা আনন্দ এখানে আসার, সেই আনন্দটা এখন আর পাবেন না। তার কারণ হচ্ছে আজকে হচ্ছে 4 তারিখ না রে, অক্টোবরের আজকে 4 তারিখ হওয়ার কারণে এখানে আসলে সেই রকমভাবে ওই আনন্দটা পাবেন না। এর আগে আসতে হবে আপনাকে, সেপ্টেম্বরের 1 তারিখ 2 তারিখের মধ্যে আপনাদেরকে আসতে হবে এখানে আনন্দ নিতে গেলে। মানে কাশফুলের আনন্দ, আপনি কি আনন্দ করবেন সেটা বেসিক্যালি আপনার উপর নির্ভর করতেছে। আমি এইখান থেকে প্রায় 50 থেকে মানে 500 থেকে 600 মিটার পরে কয়েকটা কাশফুল দেখতে পাচ্ছি। তো ততদূর পর্যন্ত যাওয়ার আগে আমাদের পিছনে যে এই যে বাইক ধরে আসতেছে বড় ভাইরা, তারা হয়তো সেগুলা তুলে ফেলবে। এখন যাইতে পারবো কিনা সেটাই একটা বিষয়, দেখা যাক। আমি ওই জায়গা পর্যন্ত যাওয়ার চিন্তা করতেছি, ওই যে ওই জায়গা, ওই পাশে কিছু কাশফুল দেখতে পাচ্ছি, সেই জায়গাটাতে যাওয়া আমার খুবই জরুরি। তো আসুন কত দূর পর্যন্ত যাওয়া যায় দেখা যাক। আমরা অনেক দূর চলে এসেছি, প্রায় 1 কিলো মাটি ভিতরে চলে আসছি। তারপরেও এই পাশে কিছু ফুল দেখা যাচ্ছে, যাচ্ছে না, এরকম একটা পরিবেশ। এখানে একটা অটো আসছে, অটো আবার ঢাকা, আমি জানি না। আমি ওই পাশে না দেখাই, বিষয়টা আসলে অ্যাকসেপ্টেবল হবে না। তো বেসিক্যালি আপনারা যদি আসেন তাহলে কিন্তু চিন্তা ভাবনা করে আসবেন, 2 জন না আসাই বেটার। আমরা যেহেতু ছেলে মানুষ, আমরা 2 জন আসছি, তো 2 জন আসলে একটু মানে কি বলবো, ভয় একটা থেকেই যায় মনের মধ্যে। মানে কমপক্ষেই 4 জন আসা প্রয়োজন। আমি অবশ্য ভয় পাচ্ছি না, আর ছেলে মানুষ আর কি, এর থেকে আর বেশি কিছু কি। এই পাশে কিছুটা দেখা যায়, কিন্তু আমি চাচ্ছিলাম ওই দিকে যাইতে, ওই দিকে জানি না যাওয়া যাবে কি না। আমি আগে এই পাশটা যাব। আমি মাঝ বরাবর আছি যদিও, আমি বেসিক্যালি ওই জায়গাটাতে যাইতে যাচ্ছিলাম, যে জায়গাটা আমি দেখতে পাচ্ছি, কিন্তু আদৌ আমি পৌঁছাতে পারবো কি না সন্দেহ আছে। আর সবগুলো মুরঝে গেছে, কাশ যেটা আসলে কাশুয়া আমরা যেটাকে বলি, সেটা একেবারে মানে পরিপক্ক অবস্থায় চলে আসছে। এখন আর নতুনভাবে কাশফুল হওয়ার মতো পরিস্থিতি নাই। এই পাশে মনে হয় নদী, এই কারণে মনে হয় আর যাওয়া হবে না। আর এই জন্যই ওইখানে কাশফুলগুলো আমি দেখতে পাচ্ছি। আমি যেই জায়গায় যাইতে যাচ্ছি সেই জায়গায় যাওয়ার জন্য অবশ্যই নৌকা লাগবে। এখন নৌকা ছাড়া তো এইখানে যাওয়া মুশকিল। ঠিকই ধরেছি। এই সেই লেকের জন্য যাওয়া হলো না। এটা শেষাংশ, দক্ষিণ পাশে পুরোটা কচুরি পানা দিয়ে একেবারে ভর্তি। ওই পাশের জায়গাটা তাও দেখা যাচ্ছে, কিন্তু আমি জানি না কি হবে। এই পাশে তো কাশফুলই নাই। অনেক দূরে চলে এসেছি, প্রায় 1.5 কিলোমিটার। কাশফুলের একটু গন্ধ পাচ্ছি। আমার সামনে কাশফুল কিছু আছে, যেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। এই যে কাশফুল দোল খাচ্ছে, অল্প কিছু সংখ্যক কাশফুল এখানে আছে। তো বেসিক্যালি আমি ওই পাশে যে কাশফুল দেখা যাচ্ছে অত দূরে যাইতে যাচ্ছি, কিন্তু জানি না যাওয়া হবে কিনা। আয় বাবাই, আয় আয়। কৃষ্ণ প্রায় বিরক্ত। খালি ভগবানের কাছে একটাই প্রার্থনা আজকে, বৃষ্টি যেন না আসে। বৃষ্টি আসলে আমাদের পুরো এই যে সেটা, এটা পুরোটাই মাটি হয়ে যাবে। তারপরেও পলিথিন ব্যাগটা বের করে রাখছি। পলিথিন ব্যাগটা বের করে রাখার একটাই কারণ,
আমরা সেফটিতে এখনও আছি। জানি না সারিঘাট আসলে কেমন জায়গা, এই পাশে কত দূর পর্যন্ত গেলে কি হবে এটাও আমাদের জানা নাই। জায়গাটা বেশ কয়েক কিলোমিটারের মধ্যে, 4 কিলো 5 কিলোর মধ্যে হবে। মোটামুটি এই পাশে এমন কেউ আসে না। আমি এখন কাশফুলের ভিতর দিয়ে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। এই যে কাশফুল আমার একবারে মুখে লাগতেছে। যাক, একটা জিনিস ভালো হয়েছে যে পায়খানা টায়খানা কোনো কিছু নাই রাস্তায়, কেউ পটি করে নাই। আমি বেসিক্যালি যেই জায়গায় যাইতে চাচ্ছিলাম সেই জায়গাটার আমি অনেক নিকটবর্তী অবস্থায় আছি। এখানে গরু দেখতে পাচ্ছি। জানি না সামনে যদি একটা আবার দোলা থাকে, মানে দোলা বলতে কি বলবো এটাকে, জলাশয়, দোলা মানে জলাশয় যদি থাকে তাহলে হয়তো যাইতে পারবো না। এখানে একটা তাও জলাশয় আছে। হ্যাঁ, এটাই হচ্ছে কথা। এখন তো জলাশয় পেয়ে গেলাম, যাওয়া মনে হয় হবে না। রাস্তাটা যদি দেখাইতে পারতাম। আসছি মোটামুটি একটা জায়গায় আসছি, যে জায়গাটা আসলে আমরা যে আসছি এটা আসলে সাকসেস। এই জায়গাটাতে আসার পরে আমি সাকসেস। হ্যাঁ, এই পাশে মানে মানে পিছনে যে একটা ব্যাকগ্রাউন্ড দিছে, ও মাইক। কাশফুলের এই আলোড়ন শরৎকালেই হয়। সবাই মিলে বলি চলো দুর্গা মায়ের জয়, জয় দুর্গা ঠাকুর ঢ্যাঙ্কুর আকুর, তুই তো সবার মা, তুই কোন লেভেলের কোন খেলারি কেউ তো জানে না। জয় দুর্গা ঠাকুর ঢ্যাঙ্কুর আকুর, তুই তো সবার মা, তুই কোন লেভেলের কোন খেলারি কেউ তো জানে না। প প প প প প দুর্গা ঠাকুর ঢ্যাঙ্কুর আকুর, তুই তো সবার মা, তুই কোন লেভেলের কোন খেলারি কেউ তো জানে না। জয় দুর্গা ঠাকুর ঢ্যাঙ্কুর আকুর, তুই তো সবার মা, তুই কোন লেভেলের কোন খেলারি কেউ তো জানে না। প প প প প প এই দেখেন কাশফুল, এই দেখেন কাশফুল। মানে কাশফুলের যে একটা মানে ফিল আমি নিতে চাইছিলাম, সেই ফিলটা আমি এইখানেই পাইলাম। নস্টেট হয়ে যেত না হলে। তো আমরা এখন গোছগাছ করি, গোছগাছ করার পরে আমি যে কারণে এসছি সেই কারণটা আগে শেষ করি, ঠিক আছে? দেখতেই পাচ্ছেন এই যে আমার ড্রেস চেঞ্জ করছি, তো ভিডিওটা আমি কিছুটা দিয়ে দিব কি কারণে আসলে ড্রেস পরছি। মাগো তোমার আগমনে খুশিতে মন নাচে, বলো দেখি মা এই সময়ে এই ওষুধটা কেন আছে? প্রতি বছর শরৎকালে তুমিই তো বধ করো, শরতের এই আনন্দটা তুমিই দিতে পারো। তারপরে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে আসলে কাশবনে একেবারে চলে আসছি, যেই জায়গায় আসার কথা ছিল আমাদের। মানে এরকম একটা পরিবেশে আসবো এটাই চাইছিলাম, এবং কি এটাই এইখানে পাইলাম। অনেক ভাল লাগতেছে, দেখেন কত সুন্দর দোল খাচ্ছে। কাশফুলের দোল খাওয়ার এই ভিডিও ফুটেজ নিজের কাছে না রাখলেই নয়, তাই ড্রোনে কিছু ফুটেজ নিচ্ছি। হঠাৎ একটি শিয়াল আমার ক্যামেরার ফ্রেমে দেখতে পেলে আমি পেছন পেছন ড্রোনটা নিয়ে যেতে লাগলাম। শিয়ালটি ড্রোনটা দেখার জন্য একটু দাঁড়ালো এবং দেখা শেষ করে লুকোনোর চেষ্টা করতে শুরু করলো। দেখতে দেখতে কাশবনের এই ঘন জঙ্গলে আমি শিয়ালটাকে হারিয়ে ফেললাম। তো আমরা যেই জায়গায় আসছি সেই জায়গাটায় আমি আপনাকে দেখে একটু দেখাই দেই নিচ দিয়ে। এই যে দেখেন, 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 এইভাবে যাওয়া যাবে। ভিতরে ভয় লাগতেছে, জানি না কি হবে, এইভাবে আর যাওয়া যাচ্ছে না ভিতরে। এই যে
কি সুন্দর করে দোল খাচ্ছে, মানে আমি একেবারে। তবে একটা বিষয় এইখানে আসলে, মানে যে বিষয়টা সচরাচর সবাই করে সেটা হচ্ছে যে এই যে এটা ছিঁড়ে ফেলে। এটা আসলে ছিঁড়লে কি হয়, হাতে নিয়ে আপনি পোজ দিলেন বা একটা ছবি তুললেন, এটা করলে আসলে ধ্বংস হয়ে যায়, কাশবনটা একেবারে ধ্বংস হয়ে যায়। আমি যতক্ষণে আসছি প্রায় 1 থেকে 1.5 ঘন্টা হচ্ছে আমি আসছি। তো এখন প্রশ্ন হচ্ছে, আমি যদি এতক্ষণে যতগুলো ছিঁড়তে পারতাম, যদি ছিঁড়তাম, তাহলে এই যতটুকু আছে মনে হয় প্রায় 25% আমি ছিঁড়ে ফেলতে পারতাম। তো এইটা না করার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি, মানে আপনি যেখানেই যান কাশফুল আসলে না ছেড়াই ভালো, সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক করে ভিডিওটাতে কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি ভিডিওটা ওয়েটস বাংলা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আপনি যদি আমার পেজ বা আপনি যদি আমার প্রোফাইল থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার প্রোফাইলে অথবা আমার পেজে ফলো দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।